একটা দৃষ্টান্ত মনে পড়ল। আমাদের রাজস্থানে একজন শিল্পপতি ছিলেন, শেঠ। শেঠ মানে যারা কোটিপতি, শিল্পপতি। কিন্তু ভগবানের ইচ্ছায় তার কোনো সন্তান ছিল না। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ডলারের মালিক। তো তিনি একদিন কি করেছেন, হরিকথায় গিয়ে বসেছেন। রাজস্থানে জয়পুরে হরিকথা হচ্ছে। হরিকথা শুনতে শুনতে পাঠক, দেখুন ভাগবতে আসলে কি হয় জানেন, যদি খুব শ্রদ্ধা নিয়ে ভাগবতে এসে বসেন, আপনার মনের যে প্রশ্নগুলো তার উত্তর ভাগবতের মধ্যেই মীমাংসা এসে যায়। দেখবেন যা যা মনের জিজ্ঞাসা ওগুলো না বলতেই ভাগবত প্রকাশ করে দেন, যদি শ্রদ্ধা থাকে। তো উনি বসেছেন, ওনার তো কোনো সন্তান নেই, এত বিষয় সম্পত্তি একাই। উনি মনে মনে শ্রদ্ধা চিত্তে হরিকথা শুনতে গিয়ে শুনলেন, যার কেহ নাই গোবিন্দ আছে তার, যার কেহ নাই তার গোবিন্দ আছে। তুমি যদি তাকে পুত্র রূপে ভালোবাসো, সে তোমায় পুত্র রূপেই মনোবাঞ্ছা পূর্ণ করবে। এই কথা শুনলেন, শুনে বললেন, তাই তো, এতদিন তো এ কথা স্মরণে আসেনি। গোপালই তো আমার পুত্র হতে পারে, আর তিনি তো ভগবান, তিনি তো কাউকে বঞ্চনা করেন না। এই মনে করে গোপাল বিগ্রহ আর সেই গুরু আশ্রম থেকে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে এনে রেখে দিব্য আরতি, দিব্য ভোগার আদি, দিব্য তাকে চকলেট দান, তাকে উপহার আদি এনে সাজাতে লাগলো, অর্চন করতে লাগলো। একাকী তো, সন্ধ্যা আড্ডা দিতে অনেক বন্ধুরা আসে। বন্ধুরা বলছে, কি গো, এত সহায় সম্পত্তি তোমার ওয়ারেস কই, কাকে দিয়ে যাবে? ঠাকুর ঘরে দেখিয়ে বলছেন, গোপালই আমার ওয়ারেস, আমার সহায় সম্পত্তির মালিকও। বলে, এটা তো মুখে বলছো। বলে, কালকে উকিল ডেকে উইল করে দিয়ে যাব গোপালের নামে। উইলও করলেন, সব মনে মনে শিল্পপতিরা হাসবে। উইল তো করলে গোপালের নামে সম্পত্তি থাকবে, কিন্তু মারা গেলে স্যাঁত দড়ি নেবে, মারা গেলে তোমার মুখে আগ্নি করবে। তো এ কথা আর মুখে ওরা ফুটে বলতে পারছে না। বলছে, সম্পত্তি থাকলো, গোপালের নামে থাকলো, কিন্তু অন্ত্যেষ্টিক্রিয়া করবে তো, শেষ যাত্রায় মুখাগ্নি করবে তো। দেখুন, একটা কথা বলি, ভগবান যদি কারো দায়িত্ব নেয়, সে দায়িত্ব 16 আনায় পূর্ণ করেন উনি। অনেক সন্তান তো পিতামাতা কেউ দেখে না, কিন্তু কেউ যদি শূন্য স্থানে, আমার সন্তান নেই, আমার পুত্র কন্যা নেই, ওখানে গোপালকে একবার বসাতে পারেন, উনি 16 আনায় দায়িত্ব পালন করেন। সেটার আয়ু ফুরিয়ে গেল, সে কিছুদিনের মধ্যে মারাও গেল। যখন মারা গেছে, তখন বন্ধু বান্ধব সহপাঠী ব্যবসায়ীরা এসে বলছেন, দুর্ভাগ্য, এত কিছু, কিন্তু চোখের জল ফেলবার মতো কোনো আপনজন তার সংসার। কি বলবো আপনাদের, 5-7টা বালক এসে চারিপাশে ঘুরে রোদন করছে, কাঁদছে। তার বন্ধু সেটেরা মনে করলো, ওনার তো কোনো সন্তান ছিল না, এইসব বাচ্চাদের উনি ভালোবাসতেন, চকলেট উপহার দিতেন, তাই ওরা আর তো চকলেট পাবে না, আদর জন্য পাবে না, তাই ওরা কাঁদছে। কিন্তু কাঁদতে কাঁদতে লক্ষ্য করছে, ওর মধ্যে একটা ছেলে আষাঢ় খেয়ে খেয়ে পড়ে কাঁদছে, তাকে কেউ কান্না থামাতেও পারছে না। তাকে যখন তুলে চিতায় নিয়ে যাবে, অন্ত্যেষ্টিক্রিয়ায় নিয়ে যাবে, তখন ওই দেহ দুটিয়ে ধরে বারবার কাঁদছে, ছাড়ছে না, কেউ ছাড়িয়ে নিতে পারছে না। সবাই সিদ্ধান্ত নিল, এর যখন এর প্রতি এতটা মমতা, তখন ওর দ্বারাই অন্ত্যেষ্টিক্রিয়াটা করা হোক। কে এসেছে বুঝতে পেরেছেন? ভগবান ওই শিশু রূপ ধরে মুখাগ্নি করলো। যখন সবাই দাহক্রিয়া সম্পন্ন করার পরে যখন স্নান করছে সরোবরে, তখন ওই ছেলেটাকে হাতে ধরে সবাই এনেছে, স্নান করিয়ে স্যাঁত দড়ি পরাবে। কিন্তু সেই যে ডুব দিল, আর সে ছেলে ওঠে না। সবাই বিস্ময় প্রকাশ করে তখন বলছেন, তবে কি গোপাল এলো, এই রূপ ধরে অন্ত্যেষ্টিক্রিয়া করে গেল? সবাই তখন প্রমাণ খুঁজবার জন্য ওনার গোপাল বিগ্রহের কাছে চলে এসেছে দৌড়ে বাড়ি। এসে কি দেখলো জানেন? গোপালের সমস্ত অঙ্গটা জলে ভেজা, কেন ডুব দিয়ে উঠেছে কেবল। এই হলো ভগবান, যার যেখানে শূন্য স্থান সেখানে ভগবানকে বসান। আর কেউ ব্যথা নিতে পারে না, আর কেউ ব্যথা বোঝেও না। এ সংসারে কেউ ব্যথা বোঝে না, নিতেও পারে না। এই জন্য হরিদাস ঠাকুর একটা কথা খুব বলতেন, ওনার তো পিতামাতা কেউ নাই, উনি বলতেন, যার কেহ নাই তুমি আছো তার। যার যেখানে শূন্য ব্যথা, ওখানে ভগবানকে বসিয়ে দিন।
দেখবেন তিনিই পূর্ণ করবেন। গোবিন্দ ঘোষের করেনি? অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের জন্য শ্যামোদ্দড়িও নিলেন। শ্রাদ্ধের দিন এই রাজস্কর্ম ভগবানের করতে হয়, ভগবান এসে পুরোহিতের সামনে বসে মন্ত্র পড়ছেন, স্বয়ং গোপীনাথ। কি বলে, পূর্ণ করে না আশা। আর রাধারানীর করুণা তো আরো বেশি। রাধারানীর করুণা দেখুন, বর্ষনাতে ওরকম একজন ধনী ব্যক্তি, আমি বেশি দিন আগের কথা না, শুনলে শিহরিত হয় লোমকূপ। আমি শোনার পরে আধা ঘন্টা আমার মাথা স্থবির হয়েছিল। এত করুণা, এত কৃপা বর্ষনা আলীর, রাধারানীর। করুণাময়ী প্রেমময়ী রাধারানীর কি করুণা শুনুন। সেই শিল্পপতি ভদ্রলোকের তিনটে পুত্র সন্তান, কিন্তু কন্যা নেই। আপনাদের একটা কথা হাত জোর করে বলি, যার ঘরে মেয়ে সন্তান আছে অবজ্ঞা করবেন না। যদিও পুরুষ শাসিত সমাজ, এখানে মেয়েদের অধিকার চিরদিনই বঞ্চিত। যে যতই বলুক, যতই আন্দোলন হোক, মেয়েদের স্বাধীনতা আমরা এখনো দেইনি। তাদের যোগ্য মর্যাদা এখনো আজ মর্যাদায় আসীন হয়নি। আমি বলি কি, 10টা পুত্র পিতামাতাকে যতটা ভালো না বাসে, জানবেন বেদ ও শাস্ত্রে উপনিষদে বলেছে একটা মেয়ে ততোধিক বাবা মাকে ভালোবাসে। তার একটা প্রমাণ শুনবেন। যাদের ঘরে পুত্র সন্তান আছে, মনে পড়ে 1-2 গ্লাস জল কখনো আপনাকে না বলতে এগিয়ে দিয়েছে, কিন্তু বাড়ি গেলে মেয়েটা জল এনে দাঁড়ায়, বাবা জল খাও। জানেন, আমিও তো সংসারী, আমার নিজের ছেলে আছে, একটা মেয়েও আছে। ওর মা মাঝে মাঝে বলে, মেয়েটা ঘুমের মধ্যে থেকেই ঠেলে উঠে বলে, মামা বাড়ি এসছে, বাবা বাড়ি এসেছে। 10 বার জিজ্ঞাসা করে, বাবা বাড়ি এসেছে। ছেলে কিন্তু একদিনও প্রয়োজন ছাড়া এ কথা জিজ্ঞাসা করে না মাকে, মা বাবা বাড়ি এসছে। বিয়ের পরে কোনো সম্পত্তির ভাগ না নিয়ে যখন চলে যায়, শুধু মা বাবাকে চরণে প্রণাম করে বলে আশীর্বাদ করো, কোনো সম্পত্তির ভাগ চায় না। কিন্তু পুত্ররা তো বাবার বিরুদ্ধে মামলাও করে দেয়। এই জন্য মেয়েরা পিতামাতাকে যতটা ভালোবাসে, এই জন্য যার মেয়ে নাই না, তার সংসার জীবনে অনেকটা শূন্যতা কাজ করে। এই জন্য কন্যা সন্তান ওই বর্ষনার শেঠের নাই। তো বর্ষনার মন্দিরে, রাধারানীর মন্দিরে এক বাবাজি পাঠ করতেন। পাঠের পরে চরণে প্রণাম করে বললেন, বাবা, আমার জীবনে একটা শূন্যতা আছে, একটা ব্যথা আছে, আমার কোনো কন্যা নাই। 3টে পুত্র, বিয়ে দিয়েছি, বৌমাও ঘরে, কিন্তু মেয়ে নাই। বাবাজি মহারাজ হেসে বললেন, তোমার জন্ম বর্ষনায়, রাধারানীর আবির্ভাব ভূমি বর্ষনায়, বর্ষনায় জন্ম গ্রহণ করে রাধারানীকে মেয়ে ভাবতে পারোনি এখনো? লাডলি রাধারানী তো তোমার মেয়ে। ঘরের থেকে রাধারানীর একটা পট এনে বলছেন, এই নাও, আজ থেকে ঘরে আসনে বসি একেই কন্যার মতো, মেয়ের মতো আদর যত্ন করবে। এই তোমার মেয়ের যে শূন্যতা, অভাব দূর করবে। সেই যে আসনে বসালো, সেই যে লাডলিকে বসালো, তাকে কত কি এনে দেয়। কত সকালবেলা যাওয়ার সময় পূজা আরতি দিয়ে, আর লাডলি আমি আসছি মা এই বলে বলে চলে যায়, আবার এসে চকলেট দেয়, আবার তাকে আদর যত্ন করে, পূজা আরতি করে। 1 বছর ধরে চললো এটা। কিন্তু বৃন্দাবনে, বিশেষ করে বর্ষনায়, মায়েরা মেয়েরা হাতে চুড়ি পরতে খুব ভালোবাসে। স্বর্ণ অলঙ্কার পড়ুক আর না করুক, 2 হাত ভর্তি ওদের চুড়ি থাকতেই হবে। এই যে ব্রজবাসী মায়েদের, মেয়েদের ওইটা একটা সংস্কার ওদের। তো ওনার 3 পুত্রবধূ আছে। প্রতি মাসে একজন চুড়িওয়ালা, ফেরিওয়ালা ওই বাড়িতে বৌমাদের চুড়ি পরিয়ে যায়। প্রতি মাসে নতুন নতুন চুড়ি পরে। আর যাওয়ার সময় ওই শেঠের দোকান থেকে চুড়ির মূল্য নিয়ে যায়। আজ সেই চুড়ি পরার দিন। আজ সেই ফেরিওয়ালা, চুড়িওয়ালা, সে বাড়িতে এসে যখন 3 বৌমাকে ওই চুড়ি পরিয়ে দিয়েছে, রাধারানী ভেতর থেকে বিগ্রহরূপী মনে করছে, আমিও তো এই বাড়ির মেয়ে, আমারও তো চুড়ি পরতে স্বাদ হচ্ছে, কি করব, আমিও তো এই বাড়ির মেয়ে। হ্যাঁ, রাধারানী এটা মনে করে প্রকট হলেন। বড় ঘোমটা দিয়ে, ব্রজবাসীরা তো ঘোমটা দেয়, মুখ দেখা যায় না, বড় ঘোমটা দিয়ে সে হাত বাড়িয়ে দিয়েছে, আমাকে চুড়ি পরাও। সেই হাতের উজ্জ্বল শোভায় পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে।
সমস্ত ঘরে একটা সুগন্ধ বাতাবরণ বইছে, সেই হাতের উজ্জ্বলকৃত দীপ্ত আলোয়, অনির্বচনীয় আলোয় ঘরটা ভরে গেছে। হাত দেখে কাঁপছে চুরিওয়ালা ফেরিওয়ালার হাত। কে গো তুমি? কে তুমি? তুমি আসার সাথে সাথে ঘরটা এত আলো হয়ে গেল, সমস্ত ঘরে একটা সুগন্ধ, চিন্ময় দিব্য অপ্রাকৃত গন্ধ। মৃদুমদ বলছেন, আমি এই বাড়িরই মেয়ে গো। আপনি আমাকে চেনেন না? আমি এই বাড়িরই মেয়ে। বলে, তা তো কখনো শুনিনি। বলে, আপনি চুড়ি পরান। 2 হাত ভর্তি ঠাকুরানী চুড়ি পরেছে। বললেন, যাওয়ার সময় বাবার কাছ থেকে মূল্যটা নিয়ে যাবেন। ওর আর চুড়ি বেচা তেমন হয়নি সারাদিন। ওই যে হাতের জ্যোতি আটকে গেছে না। দেখুন, যারা মনে মনে রাধারানীকে স্মরণ করেন, নাম জপের সাথে, অনেক ভক্ত নিত্য লীলা স্মরণে রাধারানীকে সকালে স্বর্ণবেদীর উপরে বসিয়ে পদ্মের উপরে চরণ দোকানে রেখে অগরু চন্দন সুগন্ধি দিয়ে গোলাপ জল দিয়ে রাধারানীকে স্নান করান মনে মনে। ওই স্নান করতে করতে কারো যদি রাধারানীর কখনো চরণের জ্যোতি মনে আটকে যায়, জানবেন তার জীবন ধন্য হলো। কোনো একটা জ্যোতি যদি সে মনে মনে উপলব্ধি করে, রাধারানীকে এটা যারা স্মরণ লীলা করে, স্মরণাঙ্গ সাধন করে, সেই অষ্টকালীন লীলা স্মরণ করে, এটা তারা করে। তো ওই শেঠের ওখানে গিয়ে, দোকানে গিয়ে বলছেন, আচ্ছা আগে বলুন তো, আপনার এমন একটা সুন্দর কন্যা আছে, আপনি আগে কেন বলেননি? আরে এ তো দিব্য অপ্রাকৃত তার জ্যোতি। আমি মুখটা দেখতে সাহস পাইনি, ঘোমটা দেওয়া ছিল। তবে আজকে 4 জনের চুরির মূল্য দেন। আপনার মেয়ে চুরি পড়েছে। সঙ্গে সঙ্গে উনি বলছেন, আপনি ভুল করছেন, আমার তো কোনো মেয়ে নাই, আমার তো কোনো কন্যা নাই। আমার বৌমাদের সাথে, আচ্ছা কোনো আত্মীয় যদি এসে থাকে, আমি কল করছি, দাঁড়ান, আমার আত্মীয় এসে পড়তে পারে। বৌমাদের কাছে কল করে বলছে, কোনো আত্মীয় কি এসেছে? বললো, না বাবা, আসেনি তো। বললেন, আপনার তাহলে ভুল হয়েছে, পাড়ার কেউ আপনার কাছ থেকে পড়ে গেছে। আচ্ছা মূল্য আমি দেব, তবে আমি শুনি আগে কে পড়েছে, কালকে মূল্যটা নিয়ে যাবেন। আহারে, কি করে বর্ণনা করি বলুন তো কথাটা। রাত্রে এসে যখন শেঠ ঘুমিয়েছে, তখন ওই তন্দ্রাচ্ছন্ন চোখে রাধারানী প্রকাট হয়ে মাথার কাছে এসে বলছে, বাবা আজও মেয়ে বলে স্বীকার করতে পারলে না আমায়? তোমার ঘরে যে একটা মেয়ে আছে, আজও স্বীকার করতে পারলে না? তবে কেন ঘরে এনেছো? কেন আদর করো? কেন লালডি বলে ডাকো? কেন মেয়ে বলে স্বীকার করো আমায়? আজও তুমি ভাবতে পারলে না, স্বীকার করতে পারলে না তোমার একটা ঘরে মেয়ে আছে? একটু ভালোবাসা ভগবানকে দিন, তিনি পূর্ণ করে দিয়ে দেবে।